হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ডিমের টেবিল বা ডিমের চপ। তার জন্য হচ্ছে গোটা জিরে নিয়েছি, শুকনো লঙ্কা, মৌরি আর হচ্ছে ধনে, জোয়ান নিয়েছি 1/4 চামচ, ধনে আর জিরে নিয়েছি হচ্ছে বড় 1 টেবিল স্পুন করে, মৌরি নিয়েছি 1/2 টিস্পুন, আর হচ্ছে সাথে নিয়েছি হচ্ছে গরম মশলা, তার মধ্যে হচ্ছে 2টো লবঙ্গ আর দারচিনি আর হচ্ছে 3-4টে এলাচ, আর শুকনো লঙ্কা নিয়েছি হচ্ছে 4টে, আর সাদা গোলমরিচের নিয়েছি হচ্ছে 10টা। এগুলোকে এবার হচ্ছে একটা শুকনো খোলাতে কড়াইতে ভেজে এটাকে হচ্ছে ড্রাই রোস্ট করে নেবো, মানে পাউডার বানিয়ে নেবো। এবার হচ্ছে দেখো, আমি ডিম নিয়েছি, এখানে হচ্ছে 3টে ডিম নিয়েছি, সিদ্ধ ডিম, আর তার সাথে আলু নিয়েছি হচ্ছে ছোটো আলু, যেহেতু আমি 7টা আলু নিয়েছি। এবার ডিমগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নেব, চাইলে তোমরা 4 টুকরো করেও করতে পারো। ডিমগুলোকে কেটে নিয়ে এবার হচ্ছে আলুগুলোকে গ্রেট করে নেবো। আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তোমরা গ্রেট না করলে হাতেও ম্যাশ করে নিতে পারো, কিন্তু দেখবে যাতে কোনো আলুর বড় ডেলা না থেকে যায়। এবার হচ্ছে ডিমগুলোকে একটু গোলমরিচের গুঁড়ো, লবণ আর হচ্ছে চাট মশলা দিয়ে ডিমগুলোকে একটু কোটিং করে রাখবো, মানে একটু মাখিয়ে রাখবো। এরপরে আমি কড়াইতে হচ্ছে সাদা তেল নিয়েছি 1 টেবিল স্পুন, তার মধ্যে রসুন বাটিছি 1 টেবিল স্পুন, আদা বাটা দিচ্ছি 1/2 টিস্পুন, আর তার সাথে অ্যাড করে দেবো হচ্ছে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি 3টে, দিয়ে হচ্ছে এটাকে লবণ দিয়ে ভেজে নেবো। পেঁয়াজ আদা রসুনটাকে ভাজা ভাজা করে নেবো। তার মধ্যে এবার অ্যাড করে দেবো হচ্ছে গ্রেট করা সেই আলুগুলো দিয়ে এর উপর দিয়ে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি করে দিচ্ছি। তোমরা যদি স্পাইসেস পছন্দ না করো, কাঁচা লঙ্কাটা স্কিপ করেও যেতে পারো। দিয়ে হচ্ছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা হচ্ছে 2 টিস্পুন গুঁড়ো মশলা এখানে ইউজ করে দেবো। দিয়ে মশলাটাকে দিয়েও এটাকে ভালো করে আলুটাকে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে 1 টিস্পুন চাট মশলা আর 1/2 টিস্পুন হচ্ছে গোলমরিচের গুঁড়ো, দিয়ে হচ্ছে আলুটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। এদিকে একটা বাটিতে সামান্য লবণ, গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে চাট মশলা নিয়েছি। এবার এর মধ্যে হচ্ছে ডিম ফ্যাটিয়ে নেবো, মানে একটা ডিমের ব্যাটার তৈরি করে নেবো। দুটো ডিম নিয়েছি, দুটো ডিমের মধ্যে আমি 1 টেবিল স্পুন হচ্ছে ময়দা দিয়েছি, তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো। দিয়ে হচ্ছে এটাকে ভালো করে ফ্যাটিয়ে নেবে। এরপরে সেদ্ধ ডিমগুলোকে আলুর মিশ্রণটা দিয়ে ভালো করে কোটিং করে নেবে। দুপাশ ভালো করে কোটিং করে চপের আকারে গড়ে নাও। গড়ে নিয়ে হচ্ছে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোটিং করো। তারপরে হচ্ছে আবার ডিমের গোলার মধ্যে কোটিং করে আবার ব্রেড ক্রাম্বসে কোটিং করে নাও। তাহলে রেডি হয়ে যাবে আমাদের ডিমের টেবিল বা ডিমের চপ।